দখল অনিয়মের নানা তথ্য বেরিয়ে আসার পর ইসলামী ব্যাংক নিয়ে এবার আলোচনা সমাধানের পথ নিয়ে আসে। শনিবার রাজধানীর মতিঝিলের একটি হোটেলে মতবিনিময় সভায় বসেন ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রাহক ফোরামের সদস্যরা। খাতটি নানা অনিয়ম দুর্নীতির তথ্য তুলে ধরে দেন সমাধানের দিক নির্দেশনা। আমাদের লোন স্যাংশন করতে পারি না এবং লোন স্যাংশন করলে আবার টাকা পাই না, কিন্তু এসআলম গ্রুপ তার সব টাকা পায়, তার ডলার পেমেন্ট ঠিক মতো হয়। ইসলামী ব্যাংকের এলসি আগে আমরা যে কোনো জায়গায় দিতাম তার সানন্দ গ্রহণ করতো, এখন ইসলামী ব্যাংকের এলসি কোনো ব্যাংক পৃথিবী কোনো ব্যাংক নিচ্ছে না। রাতের অন্ধকারে অস্ত্রের মাধ্যমে ব্যাংকটি দখল করে নিয়ে গেল। একটা গোষ্ঠী ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিয়েছে, বিশেষ করে বিগত সরকার। অনুষ্ঠানে গ্রাহক গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে বোর্ড গঠনের আহ্বানও জানান ব্যবসায়ীরা। ইসলামী ব্যাংকিং এই শরিয়া ভিত্তিক ব্যাংকিংগুলো দখল এবং ধ্বংস করার জন্য যারা মাঠ তৈরি করেছিল তাদের আমি আসলে আগে বিচার দাবি করব, কারণ তারা শুধুমাত্র এই শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের জন্য তারা এই কাজটা করেনি, তারা এটা করেছিল এই দেশের অর্থনীতিকে ধ্বংসের জন্য। নামমাত্র শেয়ার হোল্ডারদের ব্যাংকের মালিকানা দাবি করাকে অযৌক্তিক উল্লেখ করে এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, ইসলামিক ও শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ক্ষতির কারণে এলসিও রেমিটেন্স খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ব্যাংকেরই এইভাবে রাতের আধারে কোনো বিশেষভাবে যখন এইরকম মালিকানাগুলো পরিবর্তন করে দেওয়া হলো, তখনই কিন্তু সোচ্চার হওয়া দরকার ছিল, বলা দরকার ছিল। কেউ কিন্তু কোনো কথা বলেনি, সবাই ওই রেগুলেটরের দিকে তাকিয়ে আছে। এখন রেগুলেটরকে যদি সে কিনে নিয়ে থাকে। সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন করে টাকা না ছাপিয়ে বরং পাচার হওয়া অর্থ ফেরত আনায় বেশি জোর দেন সভায় অংশগ্রহণকারীরা। ইসলামী ব্যাংক ব্যবস্থার সংস্কারে গভর্নরের কাছে স্মারকলিপি দেয়া হবে বলেও সভায় জানায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। ইসলামী ব্যাংক নিজেই ধার করা শুরু করল। সরকার পতনের পর সম্প্রতি নতুন করে আলোচনায় আসে ইসলামী ব্যাংক। এসআলমের দখলদারিত্বের পাশাপাশি উঠে আসে প্রায় ৭৫,০০০ কোটি টাকা লুটপাটের খবর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।